কার দখলে পুরুলিয়া। হ্যাঁ, এই অনুষ্ঠান নিয়ে আজকে আমরা চলতে চলতে পৌঁছে গেলাম পুরুলিয়ার বেলকুড়ি গ্রামে। আর এই বেলকুড়ি গ্রামে মানুষের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা উন্নয়ন পৌঁছেছে না পৌঁছেনি সমস্তটাই জানতে চলে এসেছে। এবং এই 2024 লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে পুরুলিয়ার মানুষ কাকে দেখতে চাইছে সেই অনুষ্ঠান নিয়ে কার দখলে পুরুলিয়া নিয়ে ক্যামেরায় অমর্তর সাথে আমি দুর্বাদল। পুরুলিয়া থেকে চলুন জেনে নিই মানুষের রায়। সেদিন এসেছিল, তো এবার কি ভোটার কি হবে মনে হচ্ছে? বুঝা যাচ্ছে যে মোটামুটি গোলমালের মতনই বুঝা যাচ্ছে। গোলমালের মতো কে জিতবে মনে হচ্ছে? এখন তিনটে এখন জোটে যদি ঠিক মতন হয়ে যায় সিপিএম কংগ্রেস তো ও জিততে পারে, নাই তো যদি অজিত মাতাও জিততে পারে নির্দল থেকে। যদি কুর্মীরা যদি না যদি কুর্মীতে ওই পুরুলিয়া জেলায় বেশি, আর যদি কুর্মী সমাজ, আর যদি কুর্মী সমাজ টোটাল ভোট দিয়ে দেয় তাহলে আদিবাসী কুর্মী সমাজই জিতবে। কেন কুর্মী সমাজ? কুর্মী সমাজ কি করবে? কুর্মী সমাজ ওদের নিজের ব্যাপারে আদি ওরা বলছে আমাদের ওই আমরা নিজেরটা পাচ্ছি, আমরা মাতো বলি তো কোনো কাস্ট লয়, আমরা কুর্মী আমাদের নিজেরটা পাওয়া যায়। হ্যাঁ ওই জন্য কুর্মী সমাজ। হ্যাঁ ঠিক। কি নাম আপনার? কাঞ্চন পাউরি। কি হবে এবার? এবারে দেখুন আমাদের তো শান্তিরাম মাহাতো আমাদের প্রার্থী। হ্যাঁ, আশা করি লাখের উপরে জিতবে শান্তিরাম মাহাতো। কেন বিজেপি তো বিরাট প্রভাব ফেলেছে সেরকম কিছু একটা ভূমিকা নেই। আমাদের বিজেপি তো আমাদের এই এলাকাতে নেই। উন্নয়ন বলছে প্রচুর করেছে নাকি দেশের? না না, দেশের উন্নয়ন বলতে তো আমরা তো জ্যোতির্ময় সিং মাহাতোকে 5 বছরে একবার দেখতেও পাইনি আমাদের এলাকাতে। তাহলে কি হবে এবারে শান্তিরাম মাহাতো একদিকে নেপাল মাহাতো, একদিকে শান্তিরাম মাহাতো, একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো। নেপাল কুর্মী সমাজের থেকে অজিত মাহাতো খুব প্রভাব কোন? না না, কর্মী সমাজ সেরকম একটা প্রভাব ফেলতে পারবে না। আবার নেপাল মাহাতো তো ছিল, কিন্তু এখানে তো আমাদের এই রাজ্যে কংগ্রেসের কিছু ভূমিকাই নেই। আচ্ছা, এখানে একমাত্র মানে ফাইট হবে শান্তিরাম মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো। কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো তো আমাদের এখানে 5 বছরে একবার দেখা দেয়নি। আচ্ছা, আমি একটা ছোট কথা জিজ্ঞাসা করবো। জ্যোতির্ময় সিং মাহাতো ছিল 5 বছর সাংসদ, শান্তিরাম মাহাতো রাজ্যের মন্ত্রী ছিল, আর নেপাল মাহাতো কোনো জায়গায় বিধায়ক ছিল। উন্নয়নের নিরিখে কে বেস্ট? উন্নয়নের নিরিখে বলতে গেলে এখন মানে নেপাল মাহাতো সবচেয়ে ছিল বেটার। আর আমাদের পুরুলিয়া জেলার একমাত্র নেপাল মাহাতো সবচেয়ে মানে ভালো নেতা আর কি। কিন্তু তাদের এখানে তো কিছু তো প্রভাব নাই না। আমাদের পশ্চিমবাংলাতে মানে কংগ্রেস সিপিএমের কোনো ভূমিকাই নেই, সেই অনুসারে কিছু করতে পারেনি। এখন রানিং বলতে গেলে এখন আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি ধরুন সব কিছুই আমাকে দিচ্ছে, চাল থেকে সাইকেল থেকে রূপশ্রী কন্যাশ্রী। দেখুন চাকরির দুর্নীতি যারা আছে তারা তো ধরা পড়ে গেছে, ওটা তো তার জন্য তো মমতা ব্যানার্জি দায়ী নয়। যারা হয়তো দুর্নীতি করেছে তারা তো জেলে ভুগছে, তবুও তো মানুষ তাকে চায়। দেখুন প্রত্যেকটা পরিবারে আপনি দেখুন এমনও পরিবার নেই যে মমতা ব্যানার্জির কিছু একটা প্রকল্প সুবিধা পায়নি বলে। বিজেপি ঘরের টাকা, গ্যাস, বিভিন্ন রকম জিনিস। দেখুন গ্যাস বলতে ওই গ্যাসটি মাত্র সিলিন্ডারটাই ফ্রি দিয়েছে, আপনার গ্যাস তো আর ফ্রি দেয়নি, গ্যাসের জন্য তো পয়সা নিচ্ছে। তারপরে ধরুন আমাদের যে সকলগুলো 100 দিনের কাজ কিংবা আবাস যোজনা ঘর সেগুলো তো সব কেটে নিয়েছে। আমাদের তো সেরকম তো কিছু। আমাদের এলাকায় তো শান্তিরাম মাহাতো জিতবে। বাড়ি যাচ্ছে ভোট এলো আর হ্যাঁ, কিরকম হওয়া এই কথাকার রেজাল্ট বলবো আপনাকে। লোকসভা পুরুলিয়া লোকসভা এবারে আমাদের শান্তি মাহাতো নাম জিতবে। তার যা মন্ত্রী যখন ছিলেন, যা উনি সারা জেলার জন্য যে উন্নয়ন করেছেন তার জন্য উনি জয়ী হবেন। অনেক উন্নয়ন করেছেন, অনেক উন্নয়ন, এবং বয়োজ্যেষ্ঠ হিসাবে একটা সাংগঠনিক নেতা হিসাবে। তৃণমূল কংগ্রেসের তো একাধিক দুর্নীতি বলছে। আরে দুর্নীতি যারা করেছেন তারা জেলে আছে, ইনি তো আর দুর্নীতি নয়। আপনারা তো 2019-এ বিজেপি সাংসদ জিতিয়েছিলেন, কাজ করেছিলেন না? তার ফলেই তো আমাদের শান্তিরাম মাহাতো জিতবে। একদিকে নেপাল বাবু দাঁড়িয়েছেন, কংগ্রেস তো বলছে নাকি সরকার গঠন করলে 30 লক্ষ চাকরি দেবে মহিলাদেরকে বছরে। আরে ইলেকশন হলে অনেকে অনেক কিছু বলে, সেটা স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গে মমতাদির যারা উন্নয়ন তাতে শান্তিরাম মাহাতোকে আটকানোর কারো ক্ষমতা নেই। সব সুযোগ সুবিধা পাও? কোনো সুবিধা তো পাইনি, এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি আর কিছু নাই। কেন্দ্র সরকার বলছে ঘর দিচ্ছে। ঘর দিচ্ছে, আমরা তো ঘর তো কোনোদিন পাইনি। ঘর পাও না। কিভাবে থাকো? এই যে আমরা গরিব মানুষ এইভাবেই থাকি। এরকম এতটুকু বাচ্চা নিয়ে আবার ছেলে নিয়ে আমরা এই ঘরে পড়ে থাকি। জল আসছে, বাতাস আসছে, উড়াই উড়ে যাচ্ছে, হাওয়া বাতাসে সব কিছুটাই কষ্ট হচ্ছে, সবটাই সুবিধা, কোনো সুবিধা পাইনি সরকার থেকে। ভোট তো আসে, ভোট যায় না, তারা আসে না, ওর তো আসে না। ওর তো অনেক কিছু বলে কি ঘর দিব, বাড়ি দিব, এই করে ভোটটা লাই আমরা দিয়ে দিই। গরিব মানুষ যে বলে তাকে দিই ভোট, কিন্তু আমরা কোনো সুবিধা পাইনি। এবার কি চাইছো? ঘর চাই আমাদের।
কিছু পাই নাই লক্ষ্মীর ভান্ডারেই পাই কেন্দ্র গ্যাস দিয়েছে, গ্যাস পাওনি? গ্যাস না পাই নাই না পাই নাই আমি বাথরুম পাই নাই 2019-এ সাংসদ জিতাইছিল জ্যোতির্ময় সিং মাহাতো, এসেছিল? গ্যাস ছিল তখন তো এসেছিল? এসেছিল তো আমাদের এসেছিল তখন না পাই নাই জমা দিয়েছি কাগজ মাগজ না পাই নাই পাও নাই? না পাই নাই কি চাইছো এখন? এখন ঘর বাড়ি চাইছি যেমন এই যে রোভার জন্য থাকার জায়গা ছেলে পিলা আরেকটা তো ভোট এলো, এবার ভোটে কি বলবে? সরকারকে কে বলবো আমরা পাই আমরা ঘর দুয়ার পাই পরিবর্তন চাইছো না ওই থাকে? না ওই না পরিবর্তন থাকবে সেইভাবে কি নাম তোমার? সুযোগ সুবিধা লক্ষ্মী ভান্ডার পাই আর কি পাও? আর কিছু আরেকটা তো ভোট এলো, হুম এবার কি হবে মনে হচ্ছে? ওই তো নাকি বলতেছিল বলছে 3000 করে দিব। কে বলছিল? কোন দিদি না দাদা সেটা জানি নাই, কংগ্রেসে বলছিল। হ্যাঁ, তো কি হবে এবার, কোন দিকে যাবে বলতে পারছি না। বলতে পারছো না? না তোমরা সব পাও সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা ওই লক্ষ্মী ভান্ডার ছাড়া এখন কে আর দেয় কিছু- লক্ষ্মী ভান্ডার? সেটাও বলতে লাগবো। রাজ্য সরকার। হ্যাঁ তা দিদি দেয়, তো কি ওইদিকে যাবে ভোট না পরিবর্তন হবে? পরিবর্তনও হতে পারে। হতে পারে। হুম আরে আওয়াজ হচ্ছে কেমন? এই মুদি মোদি, তোমাদের এই এলাকায় জল তলের কি একটা সমস্যা ছিল? ছিল তারপর তো ওই তো দিয়েছে কে দিয়েছে? মুদিয়ে দিয়েছে মোদি দিয়েছে। হ্যাঁ। কে জিতবে? মুদি জিতে না কে জিতে সে তো বলতে পারবো না এই একদিকে শান্তিরাম মাহাতো, এদিকে জ্যোতির্ময় সিং মাহাতো, আবার নেপাল মাহাতো, আর কে বেস্ট ভালো কে? এখন দেখো কারো কাছে কোনো পায়ও নাই হ্যাঁ, তো কাকে হইলো ভালো কেউ ভালো লাগে? না সবাই ভালো আপনার এলাকায় ওটা আছে আমার একটা, আমার মায়া ছেলে কেউ দিবে না, সব দিবে বিজেপিকে। বিজেপিকে কেন? কেন কে যেন মোদী সরকার রাম মন্দির বানাইছে। রাম মন্দিরে সব হয়ে যাবে, হ্যাঁ আর কিছু চাই না। রামের পূজা, গরিব মানুষের জন্য কি করেছে মোদী সরকার? কেউ কিছু নেই। তাহলে কি দাও মোদী সরকার? তাহলে এই কি করেছে, ও মায়াকে দিয়ে মায়াকে মাথার মরদের মাথায় চাপাইছে। কে দিবে? কে দিবে? কেউ দিবে না, দিবে না কেউ? না। তাহলে তোমরা কি চাইছো এখন? আমরা কি চাইছি, আমি সুখ শান্তি চাই, আমাদের জল দাও, কাজ দাও, আর টাকাগুলো খাও। টাকা কোন টাকাগুলো? যে কোনো টাকায় 100 দিনের কাজ, অমুক কাজ, 100 দিনের কাজের টাকা পেয়েছো? সমস্ত সব খায়। 100 দিনের কাজের টাকা পেয়েছো? কথা কাজ কাজ দেয় নাই? না 100 দিনের কাজ করেছিল 2 বছর আগে, টাকা দিয়েছিল? না দেয় নাই? না, রাজ্য সরকার বলছে সবাইকে দিয়েছে টাকা। যাকে দিয়েছে তাকে দিয়েছে, তোমরা পাও নাই? ওই হাতে দিয়েছে তোমরা পেয়েছো? না। পাও নাই? তাহলে এবার কি হবে? কি হোক যা হবে হবে, ভোটটা দেখা দেখি হবে, ভোটে দেখাতে কি হবে? কার সাথে হবে কম্পিটিশনটা? কম্পিটিশন হবে বিজেপির সঙ্গে। বিজেপির সঙ্গে কার? 3টা টানাই হয়েছে 19-20। হ্যাঁ। ন্যায্য ভোট দিয়ে আমি সিপিএম করি, আমরা সাপোর্ট করছি কংগ্রেসকে, হ্যাঁ। ভোটটা দিয়ে আমার উচিত কংগ্রেসকে, তো আমি একাই দিব, কেউ দিবে না। কেউ দিবে নাই? না সবাইকে দিয়াতে গেলে কি করতে হবে? কি করা হয়? কি করো তুমি? আমি তো এই করি, আমাকে কি দোকান এটা? এটা আমারই দোকান বলে। তোমার এই দোকান? হ্যাঁ। বাহ, বিক্রি বাটা কেমন? না বিক্রি বাটা এরকম ঘরে বসে চলছে। আচ্ছা বলছি, তোমার আছে ইউ করে এই ভোট এলো আরেকটা, হ্যাঁ, এই ভোটের হাওয়া কেমন বলছে? ভোটের হওয়া তো বলছে ভোট তো দিবে কে, এবার কার্পেটে কে ঢুকে দেখছে, হ্যাঁ। এবার ভোট হবে স্কুলে, এবার কে কাকে দিছে বলছে তো দিব। হুম, তো কোন দলটা বেশি ইয়ে হচ্ছে? কোন দলটা বেশি? বেশি তো আমাদের এই দলটাই আছে, কোনটা? তৃণমূলটা তৃণমূলটা। তো কে জিতবে মনে হচ্ছে? মনে হচ্ছে এবার এই জিতবার আছে। শান্তিরাম? বান্তিরাম জ্যোতির্ময়? হুম? জ্যোতির্ময় তো আগেবার এমপি ছিল তোমাদের, এমপি ছিল, কাজ করেছিল? জ্যোতির্ময় কি ধারে কোনো কাজ করে না। এসেছিল? করেন আপনি? আমি এই ছোটখাটো একটা দোকান চালাই। দোকান চালান? তো আপনাদের এলাকায় তো ভোট হয়, হ্যাঁ। আর একটা ভোট এলো, এই ভোটের সময় মানে হাওয়াটা কেমন? ভোটের হাওয়া, আমি রাজনীতি করি নাই না, আমি কিছু ওই সম্বন্ধে বলতেও তাও পারবো না। হাওয়া কোন দিকে যাচ্ছে? দোকানে তো আসে না বিভিন্ন রকম। এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? হ্যাঁ কার্য হচ্ছে টুকটাক, কম বেশি করে হচ্ছে, না হওয়া নাই। জল তল পান? জলের সমস্যাটা কিছুটা এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। কে মিটিয়েছে? এই এখন যারা পঞ্চায়েত আছে তারাই মেটাইছে। কারা? রাজ্য সরকার? হ্যাঁ রাজ্য সরকার, আর এখানে পঞ্চায়েত টিএমসি। আচ্ছা একটা আমি ছোট কথা জিজ্ঞাসা করবো, আপনাদের এখানে এমপি ছিল জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি থেকে, কাজ করেছিল?
ওই এমপি কোটায় কি যে কাজ সেই সম্বন্ধে জ্ঞান নাই তো ওইগুলা মানে না কমেন্ট করা হয় ভালো। দেখতে পেয়েছিলেন আপনি? হ্যাঁ ইয়ার আগে এসেছিল আমাদের গ্রামে। হ্যাঁ সেদিন এসেছিল, আর বাকি টাইমে নাই। কেমন? হ্যাঁ ভালো। হ্যালো, কোন দিকে যাচ্ছে হাওয়া? ওটা বলতে পারছি না। তাও না না ওটা উন্নয়ন পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে। এখন 4টা হেভিওয়েট প্রার্থী, হ্যাঁ শান্তিরাম মাহাতো, নেপাল মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো, অজিত মাহাতো। হ্যাঁ কোন দিকে বেশি? ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী? কোনটা বেশি বলা যাবে না। তাহলে কার ভূমিকাটা বেশি? ওই একটু আধটু কম বেশি ওটাই তো বলা মুশকিল। আচ্ছা, মানে ত্রিমুখী হবে। ত্রিমুখী হবে। উন্নয়ন পৌঁছাচ্ছে? হ্যাঁ পৌঁছেছে। কে উন্নয়ন উন্নয়ন কে করছে? উন্নয়ন এখন টিএমসি। টিএমসি করছে? টিএমসি আসবে? বলা মুশকিল এখন। ওই তো বলছি ত্রিমুখী লড়াই কে সিপিএম করেছি। কাজ হয়ে গেছে? পাড়া কাজ আমরা কি জানি বাবু, পাড়া কি কাজ হচ্ছে আমাদের? লাইট, জল, রাস্তা, ঘর সব পাচ্ছেন? আগে জল ছিল না, এই তো এখন দুটো জল দিল। কে আগে দিয়েছে, কই কেন্দ্র না রাজ্য? এখন রাজ্যই দিয়েছে, এখন উড়ার হাতে আসি এখন আমরা। তুমি বুঝে দিয়েছে, মমতা দিদিয়ে দিয়েছে। এখন কি চাইছেন এখন? দিদি আসবেন না মোদি? এখন তো মোদি আলো ভালো, ঢের দিন থাই গেলো। সবাইকে একদিন তো আসা উচিত বটে এই পশ্চিমবাংলায়। সবাই তো আসা, ভোটটাই তো প্রধানমন্ত্রী হয়, এটাই তো পশ্চিমবঙ্গে আসবেন না? তাও তো কিছু শিখতে যাবে কি? জিততে যাবে? শিখতে যাবে কি মোদি আসবেন নাকি? মোদি আসবে কি নাম না, নতুন আসবে একবার। কি নাম আপনার? লালু বাবু। হাওয়া কোন দিকে? মোদের ধারে। মোদির ধারে কেন? মোদের রোড ঘাট সব কিছু ভালো করছে। মোদি রোড ঘাট করছে? হ্যাঁ। গরিবের জন্য কি করেছে মোদি? গরিবের জন্য করছে না, অনেক কিছু করছে। কংগ্রেস? এই যে গরু বাগাল এসেছি। তো ভোট তো এলো, হ্যাঁ। একবার ভোট আছে, অনেক অভিজ্ঞতা তোমার। এবার কি মনে হচ্ছে হাওয়া কেমন? হাওয়া তো এখন কি বলে দিব বাপ আমার, এখন তো বোঝা যাচ্ছে ভালোই। ভালো হাওয়া? হ্যাঁ। কে জিতবে মনে হচ্ছে? মনে মনে এখন স্থির করতে পারছি না, মানে দুটাই রোগদার অবধি বুঝতে পারা যাচ্ছে। কোন দুটো? এই তৃণমূল আর বিজেপি। আর কংগ্রেস না? কংগ্রেসের একটু কমেই বুঝতে পারছি হাওয়াটা। কম আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে তৃণমূল আর বিজেপি, বিজেপির তো এমপি ছিল, হ্যাঁ। এমপি এসেছিল আপনাদের? কাজ করেছিল না, কাজ একটাও নাই করে বাবু। আর এই তৃণমূলে তো শান্তিরাম মাহাতো দাঁড়িয়ে। হ্যাঁ। শান্তিরাম মাহাতো মন্ত্রী ছিল, হ্যাঁ। মন্ত্রিত্বের সময় কাজ করেছিল? হ্যাঁ করেছিল। করেছি। তাহলে কি হাওয়া কোন দিকে যাবে মনে হয়? হাওয়া বোঝা যাচ্ছে তৃণমূল দিকে বোঝা যাচ্ছে। মানে উন্নয়ন যেদিকে সেদিকে না? সেদিকে এখন দেখো যেটা দিয়েছে বেচারি দিচ্ছে, সেটা তো অস্বীকার করতে পারবো না। নেপাল মাহাতো দাঁড়িয়েছে কংগ্রেস। ওটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ আমার তো একটু হাওয়াটা কমেই বুঝতে পারছি। হ্যাঁ তারপরে দেখা যাক, এবার জনগণের ব্যাপার বাপ। হ্যাঁ, সেটা বটে। আমি একা বললে তো আর হবে না। হ্যাঁ, তো এইবারে লড়াইটা কি কঠিন হবে নাকি? এইবারে একটু মনে হচ্ছে জটিলই হবে লড়াইটা। কি নাম আপনার? আমার নাম হরিশন মাহাতো। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা মনে হচ্ছে। হ্যাঁ, কি হবে মনে হচ্ছে ভোটে? ভোটে কি হবে বলতে রেজাল্ট রেজাল্ট কি হবে? রেজাল্ট মোদি সরকারই থাকবে। মোদি সরকার কেন? মোদি সরকারকে মানুষ চাহিদা করছে। মানুষ চাহিদা করছে। হ্যাঁ। উন্নয়ন হয়েছে পুরুলিয়া? উন্নয়ন পুরুলিয়াতে খুব একটা হয় নাই, কিন্তু অন্যান্য স্টেটে হয়েছে। এই বিজেপি তো আপনাদের এমপি ছিল। হ্যাঁ। এমপি কাজ করেছিল? এমপি খুব একটা কাজ করে নাই। কাজ করে না। তাহলে কি আবার ওকে চাইছেন? হ্যাঁ, ওকে মানুষ চাইছে, আলাদা কারণে চাইছে। এখন মোদিকে চাইছে। হ্যাঁ, দেশকে বাঁচাতে চাইছে। মোদি কি করেছে দেশে? মোদি দেশে করেছে, যেমন এই করোনার সময় একটা ট্যাকেল করেছে, বিশাল ট্যাকেল করেছে। এই যে যুদ্ধকালীন পরিস্থিতিগুলো সামাল দেয়, এগুলা অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে ভালো। গরিব মানুষের জন্য ওই মানে ভালোই করেছে, যেমন ঘর করেছে। হ্যাঁ, আবার যোজনা যেটা, হ্যাঁ পিএম যোজনা, রাস্তাঘাট ভালো করেছে। হ্যাঁ, এবং মানে ইন্টারন্যাশনাল দিকটা মোদির সবচেয়ে খুব ভালো। হ্যাঁ, রাজ্য সরকার নাকি অনেক কিছু প্রকল্প দিচ্ছে। রাজ্য সরকার প্রকল্প দিলেও সে প্রকল্প গ্রহণযোগ্য তো নয়, তো মানুষ আলাদা রকম ভাবে পাচ্ছে, টাকা দিচ্ছে। হ্যাঁ, এটা তো অস্বীকার করা নয়। প্রত্যেকটা পরিবারের 17,000 18,000 টাকা পাচ্ছে, কিন্তু সেগুলো তো মানুষ চায় না। চায় মানুষ বেকারত্ব দূর করতে, চায় মানুষ শিল্প করতে, চায় মানুষ খেটে খেতে, কিন্তু সেটা তো হচ্ছে না। অনুদান নিয়ে তো কেউ বাঁচতে চায় না। ইন্ডিয়া জোটের সরকার দাঁড়িয়েছে। ঠিক আছে, নেপাল মাহাতো মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের হিরো বলা চলে। হ্যাঁ, পুরুলিয়া ডিস্ট্রিক্টের যদি ব্যক্তিত্ব থাকে তো নেপাল মাহাতোই, কারণ সমস্ত কাজে উনি আসতে পারবেন নাই, কারণ ভোটের কাটাকাটিতে ফেলিওর হয়ে যাবে। এখন তো বুঝতেই পারছেন, শুধু তৃণমূল এবং বিজেপি এই দুটাই চলছে। মানে ওর কোনো অস্তিত্ব নেই? না, ওর অস্তিত্ব নাই। অস্তিত্ব আছে, কিন্তু সেখানে ভোটটা কাটছিট হয়ে যাবে তো। আচ্ছা। সেই জায়গায় ও দাঁড়াতে পারবে না।
মানে আপনারা নেপাল বাবুকে চাইছেন কিন্তু ভোটে ঠিক ভোটে হবে না, মানে একদম কাজ করুন, কিন্তু আমরা গরিব মানুষ কই কাজ পাচ্ছি, ঘুরে বলছি ঘরে ঘরে 100 দিনের কাজ দিয়েছিল না, 100 দিনের কাজ করে আগে বছর 2 আগে হয়েছিল। পয়সা পেয়েছেন? হ্যাঁ পয়সা পাইছে। কে দিয়েছে? রাজ্য সরকার। রাজ্য সরকার। এখন কি হবে ভোটে? ভোটে কি হবে? কেউ বলতে লাগছে। হাওয়া কোন দিকে যাচ্ছে? হ্যাঁ দুটাই গেছে, টিএমসি আর ভোটে। মানে তাছাড়া মনে হচ্ছে বিজেপি টিএমসি দুটার মধ্যে একটা আসার চান্স। দুটার মধ্যে একটা। আচ্ছা বিজেপি তো আপনাদের এমপি ছিল, হ্যাঁ কাজ করেছে? না একদম কাজ করেনি, ওর কাজ বলে কেউ জানেই নেই। তো কি আরো চাইছেন? তো লোকে মোদির দল দেওয়া যেন মোদিটা থাকে দেশে উপরটাই। মোদির জন্য? হ্যাঁ হ্যাঁ মোদির জন্য আগে ভোট দিচ্ছে না। মোদির এখন এই এলাকা যেমন চলে পল খুঁটায় ভোট দেবে। আপনার এলাকার উন্নয়নের জন্য দেবেন না? না উন্নয়ন কোনো হয়নি, যা করছে তো রাজ্য সরকার করছে উন্নয়ন, যেমন নলকূপ হেরি ফেলে তো ওগুলো রাজ্য সরকারের কাজ। হ্যাঁ তো এখন কি চাইছেন আপনারা? কী চাইবো আর? উন্নয়নটা চাইছেন? হ্যাঁ হ্যাঁ কার্য হোক মানুষের, গরিব মানুষদের। কি নাম? সত্যজিৎ গোপ। বাবা কোথা থেকে? রুখা সুখা লাল মাটির জঙ্গল মহলের জেলা এই পুরুলিয়া। এই পুরুলিয়ার মানুষ কোনো সময় হাতে হাত মিলিয়েছে, আবার কোনো সময় লাল ঝান্ডা উড়িয়েছে। আবার এই পুরুলিয়ার মানুষ কোনো সময় ছোট ফুল ফুটিয়েছে। আবার 2019 লোকসভা নির্বাচনে কিন্তু এই পুরুলিয়ার মানুষেই বিজেপিকে জিতিয়ে জ্যোতির্ময় সিং মাহাতোকে দিল্লি পাঠিয়েছিল। কিন্তু সেটা বড় কথা নয়, এইবারে 2024 লোকসভা নির্বাচনে আসল মানুষ কোন ইস্যুটাকে সামনে রাখছে, কাকে দেখতে চাইছে সাংসদ হিসাবে, কে হবে সাংসদ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের, সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু আমরা তো শুনালাম আমাদের অনুষ্ঠানে মানুষ কি বলল, এবং এই মানুষের রায় কতটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফলের দিনে জানা যাবে। আপাতত এখানেই সমাপ্ত। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গ্রামে কার দখলে পুরুলিয়া নিয়ে। ক্যামেরায় অমর্তর সাথে আমি দুর্বাদল, বেঙ্গল ভয়েস 24x7।